আজকে আমি আর সোনামা রেডি হয়ে নিয়েছি। আমরা দুজন যাচ্ছি না, সোনামায়ের ঠাম্মি পাপা সবাই যাচ্ছে রিসেপশন পার্টিতে। দেখো মাম্মাম কি একটা জামা পরেছে, বড় না অনেকটা ওয়েট। মাম্মাম সবাইকে জামাটা দেখিয়ে দাও। এই দেখো মাম্মাম এই জামাটা পরেছে, দেখেছো? পুরো পরি পরি লাগছে না মাম্মামকে? বলো, পুরো পরি পরি লাগছে না সোনা মাম্মামকে? আমরা এখন রিসেপশন পার্টিতে যাবো। আর আমি শাড়ি পরেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ও আমার ক্যামেরা নিয়ে টানাটানি করছে। এই দেখো আমি এই শাড়িটা পরেছি, মা পরিয়ে দিয়েছে আর আমি পরেছি। মা আমার একটু হেল্প করেছে আর আমি পরেছি শাড়িটা। অনেকদিন পর একটুখানি সাজগুজ করলাম। মাম্মাম হওয়ার পর থেকে তো মানে টাইমই পাই না ভালো করে যে মাথাটা আঁচড়াবো, তারই টাইম পাই না। তো আজকে একটুখানি ভাবলাম যে যেহেতু যাচ্ছি সবাই তো সাজগুজ করে আসবে, আমাকে তো পাগলের মতন গেলে চলবে না, তাই একটুখানি সেজে নিলাম। আর মাম্মাম তো যাওয়ার জন্য রেডি। যেই দেখে যাবে শাড়ি পরেছি। পাপা পাপা এই যাই, ও দেখেছো আমি ওয়াচটা ওকে পড়াইনি, ও বলছে ওয়াচ ওয়াচ। দেখেছো ওর কতটা খেয়াল এই ওয়াচটা পড়বে, তোকে একা একাই করছে। আমি বলেছিলাম কি ওয়াচটা তোকে যাওয়ার সময় পরিয়ে নেবো, ও বলছে ওয়াচ ওয়াচ। এরকম মেয়েটা নিজে একাই ওয়াচ করছে। 8:30 বেজে গেছে, এখনই আমাদের বেরোতে হবে। বেশি দূর না, বাড়ি থেকে 3-4 মিনিট লাগবে গাড়িতে। তো চলো আমরা যাচ্ছি রিসেপশন পার্টিতে মাম্মামকে নিয়ে। মাম্মাম তো খাবে না, শুধু দুষ্টুমি করবো ওইখানে গিয়ে, তাই না পাপা? সানকে বাড়িতে এসে আবার খাওয়াতে হবে। আমি পরিয়ে দিচ্ছি, ও শুনবে না। আর 1 ঘন্টা পর আমরাই পৌঁছালাম, এখন বাজে 9:30। বাড়িতে যা কাণ্ড হয়েছে, চাবি পাচ্ছি না। জয় রেখেছে চাবি, জয়ের জন্য চাবি পাইনি। আসার সাথে সাথে দেখো আমাদেরকে ফুল দিয়ে দিয়েছে। আমরা প্রথমে ঢুকেই চলে গেলাম স্টলে। দেখো এখানে ফুচকার বদলে করেছে পাপড়ি চাট, বেশ সুন্দরই হয়েছে খেতে। আমি একটাই পাপড়ি চাট নিয়েছি প্লেট, কারণ জয় পাপড়ি চাট খেতেই পছন্দ করে না। আর এদিকে দেখো মাম্মামকে দেখাচ্ছিলাম, মাম্মাম তো খাবে। তারপর আমি মাম্মামকে না দিয়ে চলে গেলাম অন্য জায়গায় পাপড়ি চাটটা খেতে। আর এদিকে দেখো পানের স্টলও দিয়েছে। পান তো আমি খাই না, তাই ভাবলাম একটু দেখি কত রকমের পান এখানে আছে। দেখলাম অনেক রকমের পান রয়েছে। তারপর নিয়ে নিলাম একটুখানি পকোড়া। এই দেখো মাম্মামের সামনে একটুখানি দিচ্ছি, মাম্মাম তো ভাবছে যে আমাকে দেবে না, শুধু দেখাচ্ছে। তারপর আমরা চলে আসলাম খাওয়ার টেবিলে মাম্মামকে নিয়ে। আর মাম্মাম তো শুধু দুষ্টুমি করেই যাচ্ছে, এটা ওটা ধরেই যাচ্ছে। আর এখানে দেখো মেনু কার্ড রয়েছে, মেনু কার্ডে কী কী করেছে আমি পড়ছিলাম যে কোনটা খাওয়া যায়। মটন তো আমি খাই না, দেখছিলাম মটনের বদলে কি আছে। তো দেখলাম ভেটকি মাছ রয়েছে, চিকেন রয়েছে, আরও অনেক কিছুই ছিল। তারপর তাড়াতাড়ি করে খেয়ে বাড়িতে চলে আসলাম, কারণ মাম্মামে ঘুম পেয়ে গেছিল। বাড়িতে খাওয়া দাওয়ার পর দাঁড়ায়নি, কারণ সোনা মাম্মামকে আমরা বাড়ি থেকে খাইয়ে নিয়ে যাইনি। আর ঘুমও পাচ্ছিল, 11টা বেজে গেছিলো। দেখি চোখ টোক ডলছিল। আর যেই জামাটা ওকে পরিয়ে নিয়ে গেছিলাম প্রচণ্ড মনে গরম লাগছিল, মানে কান্না করেনি, কেমন করছিল। আর আমাকে তো ঠিকঠাক মতন খেতেই দেয়নি, একবার দাঁড়াচ্ছে একবার আমার করে বসছে, এই করতে করতে আমার ঠিকঠাক খাওয়া হয়নি। তাড়াতাড়ি করে খেলাম, খেয়েই মাম্মামকে নিয়ে বেরিয়ে আসলাম। আসার পর তো জানো ঘর মানে ঘরের অবস্থা যা, সব কিছু গুছালাম, মাম্মামকে খাওয়ালাম, খাবার তৈরি করলাম। তারপর এখনও ঘুমাইনি, ওর পাপার কাছে দিয়ে এসেছি। তো আমার ড্রেস টেস চেঞ্জ করা হয়ে গেছে, এখনও মুখের একটুখানি যা লাগিয়েছি ওগুলো তুলবো, মানে এই আইলাইনারটা তুলবো, ঠোঁটে লিপস্টিকটা তুলবো। তারপর যাবো শুতে 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 প্রায় 12:30 বেজে যাবে।